নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের মন্ত্রিসভার বিরাট ঘোষণা, সাংবিধানিক বৈঠক করে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাওয়া নিয়ে বিস্তারিত তথ্য জানালেন অন্নপূর্ণা মিত্রা ম্যাম। কি জানালেন এবং অফিসিয়ালভাবে কি কাদের আবেদন করতে হচ্ছে না, এবং অফিসিয়ালভাবে যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তাদের মধ্যে কারা এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না, সমস্তটা বিস্তারিত অফিসিয়াল ঘোষণা অনুযায়ী আপনাদের সঙ্গে আলোচনা করব। বিস্তারিত আপনাদের জানাবো যে আজকে অফিসিয়াল ঘোষণা কি কি হলো এবং কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না কিংবা পাবে না টাকা, এবং কাদের টাকা ঢুকবে, কবে ঢুকবে এবং এ মাসে টাকা কারা পাবে, এখন পেতে স্টেপ বাই স্টেপ কী করতে হবে সেগুলো আমি একে একে বলছি। প্রথম যে বিষয় বলে রাখি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো আগে তারা প্রত্যেকে পাবে এমন বিষয় নয়, কিছুজন পাবে না, সেটা বলবো। তার আগে আমি তোমাদের প্রত্যেককে অগ্নিমিত্রা ম্যাম কি জানালেন শুনে নাও। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। তো জানতেই পারলে এখানে যে অন্নপূর্ণা ভাণ্ডার ইতিমধ্যে অফিসিয়াল ঘোষণা আজকেই হয়েছে, অফিসিয়াল নোটিশও প্রকাশিত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এখানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো তারা প্রত্যেকে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে, না হলে পাবে না। এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিল প্রত্যেকে পাবে। এবার আমি বললাম যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো কিন্তু তার সত্ত্বেও পাবে না কিছুজন, কারা? দেখো কারা পাবে না, এখানে ধরো অনেকে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো কিন্তু এই মুহূর্তে ভোটার লিস্টের নাম নেই, ঠিক আছে। ভোটার লিস্টে কারোর অ্যাডজুডিকেশান রয়েছে, কারোর ক্ষেত্রে ডিলেট হয়ে গেছে। তো এগুলো যদি তোমাদের এই মুহূর্তে এবছর যদি ভোট না দিয়ে থাকো, এখনও পর্যন্ত ভোটার লিস্টে নাম না উঠে থাকে, তাহলে কিন্তু তোমরা এই যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলে তার সত্ত্বেও তোমরা কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প তার ৩,০০০ টাকা পাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ভারতীয় প্রমাণিত হচ্ছে। ভোটার কার্ড যতক্ষণ না পর্যন্ত উঠছে নাম, এবং ভোটে নাম উঠলেই কিন্তু তুমি পাবে, ঠিক আছে। এটা এছাড়া নতুন আবেদন, যারা নতুন আবেদন করতে চাও সেক্ষেত্রে আমি বলছি কিভাবে করবে, কি বলেছে। এবার বলে রাখি অনুদানের কথা যদি বলি, অনুদান যেরকমটি জানিয়েছিল রাজ্য সরকার, যেমনটি মুখ্যমন্ত্রী জানিয়েছিল, তেমনই কিন্তু রাজ্যে প্রত্যেকে যারা ১,৫০০ টাকা করে যুবসাথী পেত, তোমার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পেত, তারা কিন্তু প্রত্যেকে ৩,০০০ টাকা করে প্রতি মাসে সরকারি অনুদান পাবে। এবার এখানে তোমার আর কবে থেকে বলে দিয়েছে, ১ জুন থেকেই ঢুকতে শুরু করবে। ১ জুন মানে জুন মাসের ১ তারিখ থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। হ্যাঁ, ১ জুন থেকে যে আবেদন শুরু হবে এমন ব্যাপার নয়, ডাইরেক্ট ১ জুন থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, যেটা অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন মন্ত্রিসভায় এবং সাংবিধানিক বৈঠকে। এবং এখানে বলে রাখি যে আবেদন করতে হবে কাদের। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তাদের আবেদন করতে হবে না, তাদের সমস্ত ডিটেলস সরকারের কাছে রয়েছে, সে সরকারই টাকা দেবে। আগেও যে সরকার ছিল, আগেও রাজ্যের ট্যাক্সের টাকা সরকারি তহবিল থেকে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দরুন দিয়ে দিত। এখনও সেম জিনিসটাই হবে, যে কিন্তু আপনাদের সেই নামটা পরিবর্তন হয়ে গেছে, যে নামটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার সেটা হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডার, এবং নতুন সরকার এসে অন্নপূর্ণা ভাণ্ডার নাম দিয়েছেন। এবং এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডারে আপনি ১,৫০০-এর বদলে ৩,০০০ মানে ডবল টাকা এই সরকার দিচ্ছে। এবার আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল লক্ষ্মীর ভাণ্ডার যখন পেতেন তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে কেন্দ্রীয় প্রকল্পগুলোর ক্ষেত্রে আমরা দেখি ডিবিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আপনার টাকা ঢুকতে পারে, ঠিক আছে। এর আগের ডেটা অনুযায়ী কিন্তু আপনার আগের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে বা ডিবিটি লিঙ্ক আপনি করে নেবেন, যারা করেননি আমি বলছি সে বিষয়েও। এবং যারা নতুন আবেদন করতে চান তাদের জন্য অনলাইনে, অফলাইনে বলেনি, অনলাইন পোর্টালে
অনলাইন পোর্টালে আপনাদের কিন্তু আবেদন করতে হবে এবং সেই পোর্টাল খুব তাড়াতাড়ি অফিসিয়ালভাবে চালু হবে, যেটা অগ্নিমিত্রা ম্যাম কিন্তু জানিয়ে দিয়েছেন। এবার এখানে বলে রাখি যে এখানে আপনাদের কাজ কি, এখন আপনাদের কাজ কিন্তু দুটো, যে আপনাদের আবেদন করতে হচ্ছে না নতুন করে। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা প্রত্যেকে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনাদের দুটো কাজ তাও থেকে যায়, একটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখে নেওয়া, এবং তৃতীয় হচ্ছে কেওয়াইসি আপডেট আছে কিনা দেখে নেওয়া, যে অ্যাকাউন্টটা সক্রিয় আছে কিনা। আর অবশ্যই আধার প্লাস কি হচ্ছে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা, যদি লিঙ্ক না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। এর সাথে ডিবিটি, ঠিক আছে, ডিবিটি লিঙ্ক আপনি করে নেবেন, যে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করতে পারেন অথবা নিজের বাড়ি বসে ফোন দিয়েও ডিবিটি লিঙ্ক আপনি করতে পারেন, ঠিক আছে। ডিবিটি লিঙ্ক করে নেবেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে, যেটা আপনাদের জন্য সুখবর। মানে প্রচুর পরিমাণে গরম আমি ভিডিওটি করছি আপনাদের জন্য, আপনাদের জন্য সুখবর দিচ্ছি। তো কাজেই অবশ্যই লাইক করে দিয়েন ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়েন। আর বাদ বাকি আপনাদের এই সুখবরটি জেনে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই জানিয়েন। আরও একবার বলে দিই, আপনাদের অনলাইনে বা অফলাইনে কোথাও আবেদন করতে হবে না। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, যে অ্যাকাউন্টে পেতেন সেই অ্যাকাউন্টেই আপনার টাকা, কিংবা ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্টে আপনার 3,000 টাকা প্রতি মাসে ঢুকে যাবে এবং জুন মাসের 1 তারিখ থেকে এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু হবে। আবেদন নয়, আবেদন তার আগে যারা নতুন করতে চায় সরকার দিয়ে দেবে সময় মতন, তাদের অনলাইন পোর্টাল বানিয়ে দেবে। কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 1,500 টাকা, সেই 1,500 টাকার বদলে 3,000 টাকা জুন মাসের 1 তারিখ থেকে শুরু করবে। এবার একটা বিষয় অনেকে বলবে যে এই যে মে মাসের যে টাকাটা, সেই টাকাটা কি পাবেন? মে মাসের 1,500 টাকা অ্যাকচুয়ালি আপনার অফিসিয়াল যে নিয়ম সেই অনুযায়ী আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। জুন মাসে আপনার 3,000 টাকা ঢুকতে শুরু করবে। এই মে মাস পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারটা চালু আছে, কোনো প্রকল্প বন্ধ হবে না। যেরকমটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তেমন কিন্তু এটা চালু আছে মে মাস পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার, এবং লক্ষ্মীর ভাণ্ডারটা ক্লোজ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে জুন মাসে, যেখানে জুন মাস থেকে আপনি 3,000 টাকা শুরু করবেন, যার জন্য কোনো আবেদন লাগবে না। এবং যেটা বললাম, যে বিষয়গুলো, ডিবিটি লিঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সক্রিয় করে দরকার পড়লে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করিয়ে আসুন। সমস্তটা বললাম। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন।